পূর্ণাময়ী পর্ব 25। সকালে সূর্য পূর্ব আকাশে সুপারি গাছের মাথায় উঁকি দিয়েছে। হালকা মৃদু বাতাস বইছে। সকাল সকাল হাসপাতালে আগমন তিশার। তাকে দেখে বিরক্তি বোধ করছে হৃদম। তিশাকে একটু ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করলো, কেন এসেছো এখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি কি তোমাকে বলেছি আনতে? রাগ করবেন না, আপনার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, আমার রুমে এসো। তিশা থালায় খাবার দিল। হৃদম চেয়ারে বসে আছে, খাবার মুখে নিয়ে বলল, তুমি রান্না করছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। সত্যি কি তুমি রাঁধতে পারো? যাই হোক, চাচা কেমন আছে? 5 দিন হলো আপনি যান না। মামি চলে গেছে কিছু না বলে। প্রিয়া তো রান্না করতে পারে না, গরম তেলে হাত পুড়ে গেছে। হৃদম হতভম্ব দৃষ্টিতে তাকে, কবে হয়েছে? হাসপাতালে নিয়ে আসোনি কেন? কালকে এনেছি, আপনি অপারেশনে ছিলেন। আশা মামি না থাকলে পূর্ণা সব করতো, এখন তো সে নেই। আমিও চলে যাব আগামীকাল। তারপর সব কিভাবে প্রিয়া সামলাবে? সে তো কিছুই পারে না। তুমি তাহলে চলে যাচ্ছ? তিশা চিঠি টেবিলে রেখে পূর্ণা আপুকে চিঠি পাঠিয়ে দিবেন। ঠিক আছে। তিশা হৃদমের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তারা আসলে কি হয়। তাকে দেখলে বিরক্তি হয়, পরক্ষণে ঠিক হয়ে যায়। হৃদম হাত দিয়ে ইশারা দিয়ে বলল, কি হয়েছে? কিছু না ডাক্তার। আজকে কলেজে পূর্ণার প্রথম দিন। আনন্দে আটখানা সে। কখন পৌঁছাবে? শিমুল তাকে তৈরি হবার জন্য সাহায্য করছে, সব এগিয়ে দিচ্ছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তৈরি হয়ে আয়শে খালার কাছে যায়। পূর্ণা তাকে সালাম করতে বাধা দিয়ে বুকে জড়িয়ে নেয়, কপালে চুম্বন করে বলে, পূর্ণা, তোমাকে নিয়ে গর্বিত। গ্রামের 2-4 জন মেয়ে মেট্রিক পর্যন্ত পড়ালেখা করেছে, তুমি প্রথম মেয়ে যে গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছ। মন দিয়ে পড়ালেখা করবে আর সাবধানে থাকবে। ঘুমটা টেনে দিয়ে নিজেকে যত পারো আড়াল করে রাখবে। শিমুলের দিকে তাকিয়ে আয়শে সবসময় পূর্ণার সাথে থাকবে আর সাবধানে থাকবে। ঠিক আছে পূর্ণা, বোনের সাথে থাকবো, সাথেই থাকবো। পূর্ণা শিমুল বের হয়ে যায়। সদর দরজার কাছে যেতে একটি গাড়ি এসে থামে তাদের সামনে। সুন্দর ফর্সা লম্বা ছেলে গাড়ি থেকে নেমে শিমুলের কাছে এসে শিমুল ভাই বলে জড়িয়ে ধরে। শিমুল বলে, জাফর ভাই, তোমাকে মনে পড়েছে অনেক। জাফর 6 বছর বয়স থেকে এই আশ্রমে বড় হয়। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলে, তুমি কে? শিমুল উত্তর দিল, আমার বোন পূর্ণা, আয়শে খালার বোনের মেয়ে। শুধু তোমার একা না, সে এখন থেকে আমারও বোন। তোমরা কলেজে যাচ্ছ, চলো তোমাদের নামিয়ে দিই। কলেজের দরজায় নামিয়ে দেয় জাফর। হাত নাড়িয়ে বিদায় জানায় পূর্ণা ও শিমুল। তারপর ভেতরে প্রবেশ করে। শান্তিনগর আদর্শ কলেজ, ছদ্মনাম। এক পাশে 4 তলা ভবন, অন্য পাশে 1 তলা ভবন, অফিস রুম। পূর্ণা হাঁটছে আর ভাবছে, যদি তার বাবা দেখতো তার মেয়ে এত বড় কলেজে পড়ে, যদি এখানে নিয়ে আসতে পারতো। মাঠে বসে আছে শিমুল। 2 তলায় চলে যায় শ্রেণীকক্ষে পূর্ণা। কলেজে 3 জন ছেলে 2 জন মেয়েকে নিয়ে প্রবেশ করে মাহি। আট হাসি দুষ্টমি বাজে অঙ্গভঙ্গি এক আড্ডা বসিয়েছে তারা। আয়শা তার সিংহাসনে বসে আছে। নূর পান বানিয়ে তার হাতে দেয়, মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, পূর্ণার কাছে শুনলাম মাহি এসেছিল, হঠাৎ কেন আসলো জানিস? না খালা, তবে তার আগমন ভালো কিছু বয়ে আনবে না। নিশ্চয়ই ফেরজাতের 3 পুত্র কিছু একটা করেছে। নূর আয়েশের দিকে তাকিয়ে, ফেরজাতের মতো এত ভালো লোকের এরকম 3টা বেয়াদব ছেলে কিভাবে হলো? ছেলেদের কড়া শাসনে রাখে, তাই তারা অগোচরে এরকম হয়েছে। পূর্ণাকে সে কলেজে পাঠিয়েছেন, যদি তাদের কবলে পড়ে পূর্ণা তাদের শিক্ষা দিতে পারবে, চিন্তা করিস না। তা ঠিক, আমাদের পূর্ণা সাহসী। 2 চোখ কান খোলা রাখবি, সব দিকে নজর রাখবি। আচ্ছা খালা। শিমুলকে একা বসে থাকতে দেখে তাকে ঘেরাও করে মাহিও তার দলবল কটু কথা বলতে থাকে। পাগল এখানে কি করে? শিমুলের জামা টানতে থাকে, কেউ সুরসুরি দিতে থাকে। কেউ বলে, পাগল কি কলেজে পড়ালেখা করতে এসেছে? অন্যজন বলে, না, মেয়ে পটাতে এসেছে। সবাই উচ্চস্বরে হাসাহাসি করে। এক পর্যায়ে শিমুল মাটিতে পড়ে যায়। তারপরও তাদের মজা থামছে না। পূর্ণা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখে দৌড়ে নেমে আসে। সবাই সরো, কি করছো তোমরা? শিমুলকে টেনে তোলে। পূর্ণা তাদের দিকে রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ায়। মৃদু বাতাসে পূর্ণার ঘুমটা হালকা উঠতে থাকে। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহি তাকানো দৃষ্টিভঙ্গি বদলে যায়। চঞ্চল বেয়াদব ছেলেটার হঠাৎ শান্তশিষ্ট মলিন হয়ে যায়। পূর্ণা সবার দিকে পলক করে দেখে বলল, তোমরা মানুষ নাকি অন্য কিছু? কিভাবে একটা মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারো? তোমাদের ভিতরে কি মানবিকতা বলে কিছু নেই? তোমাদের বাবা মায়েরা মানুষ হতে পাঠিয়েছে, কিন্তু তোমরা অমানুষ হচ্ছ। লজ্জা থাকা দরকার। মাহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে, তার চোখ সরছে না। শিমুলের হাত ধরে দেখে পূর্ণা হাত হালকা কেটে গেছে। একজন বলল, হুড়পড়ি, তুমি কি আকাশ থেকে জমিনে নেমে আসলে নাকি? অন্যজন পূর্ণার মুখের কাছে এসে বলল, এত দাপট কেন তোমার? এইখানে মেয়েদের দাপট চলে না। বেশি দাপট দেখালে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শোনো মেয়ে। কথা শেষে না করতেই পূর্ণা তার গালে এক থাপ্পড় 5 আঙুল বসিয়ে দেয়।
ক্ষুব্ধ স্বরে বলল পূর্ণা, যদি তোমরা বেশি সাহস দেখাও তাহলে তোমাদের আমি এভাবে শিক্ষা দিব। অন্য একজন ছেলে পূর্ণার দিকে ক্ষুব্ধ স্বরে এগিয়ে আসতে মাহি চিৎকার করে বলে, হয়েছে, আর কোনো ঝামেলা চাই না। ধীর পায়ে পূর্ণার দিকে এগিয়ে আসে মাহি। কে তুমি পূর্ণা? তুমি সে মেয়ে তাই না, আয়েশা খালার ওইখানে যার কণ্ঠস্বর শুনেছি? পূর্ণা কোনো উত্তর না দিয়ে মাহির মাথা থেকে পা পর্যন্ত পরলক করে নিল। শিমুল ভাই, চলো আমরা যাই। মায়াবী চোখ দুটো আমার খুব চেনা। পূর্ণা আর মায়াবী চোখ পূর্ণাময়ী, বলল মাহি। পূর্ণা থমকে যায়। তার আশেপাশে আসলে অদ্ভুত এক অনুভূতি হয়। গোপনে শ্বাস ফেলে চলে যায় শিমুলকে নিয়ে। মাহির দলের একজন বলল, ভাই, এ মেয়ে আমাদের অপমান করলো, ওরে থাপ্পড় দিল, আপনি কিছুই বললেন না যে? ঝামেলা করার দরকার নাই ভাই, আপনি কখনো কোনো নারীর জন্য উদার হননি। কি বলতে চাইছিস? ও আয়েশা নিবাসের মেয়ে, এমনিতে জবাকে নিয়ে ঝামেলায় আছি, ক্ষুব্ধ স্বরে বলল মাহি। আমার কড়া নির্দেশ, এই মেয়ের পিছনে কেউ যাবে না। জলিল বিছানায় হেলান দিয়ে বসে আছে। মেয়ে চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলিয়ে ফেলেছে। প্রিয় এসে বাবার পাশে বসলো। জলিল তার পুরো হাত দেখে দু হাত মুঠোই করে চুমু দিয়ে, আমার মেয়ে, আমাদের জন্য কত কষ্ট করছো, নিজের হাত পুড়িয়ে ফেলছো। তোমার বোন থাকলে তোমাকে কষ্ট করতে দিত না। আপাকে খুব দেখতে ইচ্ছে করে বাবা, আমারও তাকে দেখার জন্য হৃদয় ছটফট করছে। তোমার আপও কষ্টে আছে, অনেক শক্ত মানুষ, কাউকে কিছু বুঝতে দেয় না। আপাকে চিঠি পাঠিয়েছি ডাক্তার সাহেবকে দিয়ে। তুমি কি চিঠিতে তোমার হাতের কথা বলেছ? বলিনি বাবা, বললে আপা ওইখানে এক মুহূর্ত থাকবে না। ভালো করেছ। আমার মেয়েটা, পূর্ণা কত দূর চলে গেল, তোমাকে ছাড়া আমি শূন্য মা। তোমার দূরত্ব মেনে নিতে কষ্ট হয়। আমার সাহসী মেয়ে ভালোবেসে ঠকে গেলে, কিন্তু লড়াই থামলো না। রাতের জ্যোৎস্না আলোতে চারপাশ দিনের আলোর মতো দেখা যাচ্ছে। পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পিছন থেকে মাহি বলল, চাঁদের আলোর মায়াবী চোখের পূর্ণাময়ী, খুব সুন্দর। পূর্ণা চমকে পিছনে তাকিয়ে, আপনি এখানে কি করছেন, কিভাবে আসলেন? সদর দরজা তো বন্ধ। দেয়াল টপকে চোরের মতো? হ্যাঁ, কি বলছো, আমাকে চোর বানিয়ে দিলে? সদর দরজা দিয়ে এসেছি প্রিয়তমা। কি বললে? আমাকে আরেকবার এইসব নামে ডাকবেন না। সুন্দরী মেয়েদের রাগান্বিত হলে আরও সুন্দর লাগে। পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি। আয়েশা দরজার দিকে এগিয়ে পূর্ণার দিকে তাকিয়ে এক চোখ টিপে পূর্ণা ক্ষুব্ধ স্বরে, অসভ্য ছেলে একটা। চলবে। লেখিকার নাম মরিয়ম মেঘলা।